অ্যাস্ট্রো জ্যোতিষ তারাময় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই সমগ্র ধনু রাশি এবং ধনু লগ্নের মানুষদের। আন্তরিকভাবে আপনাদের অভিনন্দন জানাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, এবং আন্তরিকভাবে অনুরোধও জানাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, ধনু রাশির বৃহস্পতি রাশিপতি। বৃহস্পতি কি আমাদের নলেজ, জ্ঞান, ভিজিডমের কারক। তাই ধনু রাশির মানুষদের ব্যক্তিত্বটা একটা আর আলাদাই, কারণ বৃহস্পতি দেবগুরু। তাই তিনি কোনো সময় অসৎ কাজ করেন না। এই ধনু রাশির মানুষরা খুব এক্সেপশনাল হন। সেই ধনু রাশির একটা অসম্ভব সুন্দর যোগ তৈরি হতে চলেছে ভাগ্যস্থানে। এই যোগটা রেয়ার আসে, খুব কম। এটা কি? এই যোগটা হচ্ছে বুধ গ্রহ আপনার রেট্রোগেট হয়ে কম্বাস্ট হবে। আগস্ট মাসের 15 তারিখে এই যোগটা শুরু হচ্ছে, 25 তারিখ পর্যন্ত এই যোগটা থাকবে। কিন্তু রেট্রোগেট কম্বাস্টটা কি? দেখুন, বুধ গ্রহ রেট্রোগেট অর্থাৎ বক্রী হচ্ছে। বক্রী অর্থাৎ কোনো গ্রহ যখন পৃথিবীর খুব কাছে চলে আসে তখন সে বক্রী হয়। বক্রী গ্রহ নিয়ে ভিডিও বানালে সম্পূর্ণ এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে। শুধু এইটুকু বুঝে রাখবেন যে বক্রী গ্রহ মানে হচ্ছে পৃথিবীর সেই গ্রহটা খুব কাছে চলে আসে। এছাড়া কম্বাস্ট মানে কি? সে অস্ত হয়ে যাচ্ছে। অস্ত কখন হয়? যখন সূর্যের কোনো কাছে কোনো গ্রহ চলে আসে। অর্থাৎ সূর্য থেকে মিনিমাম একটা গ্রহকে 10 ডিগ্রি দূরে থাকতে হয়, তা না হলে সূর্যের তাপে তার কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলে। বুধ গ্রহ এবার হচ্ছে রেট্রোগেট কম্বাস্ট। কোথায় হচ্ছে? ধনু রাশি বা ধনু লগ্নে, ভাগ্যস্থানে। কে করছে? ভাগ্যপতি নিজে, সূর্য। তাই এই যোগটা অসম্ভব শুভ যোগ। কাকে করছে? বুধ। বুধ গ্রহকে ধনু রাশির সপ্তম এবং দশমপতি, বিজনেস, জীবন সাথী, এবং সেই সঙ্গে আপনার কর্ম, কেরিয়ার, প্রফেশন, ওয়ার্ক, হার্ডওয়ার্কের জায়গা, নেম ফেমের জায়গা, সেই জায়গাটা সেই বুধকে কম্বাস্ট করছে। দেখুন, বুধ এবং শুক্র গ্রহ দুটো হচ্ছে ইনার প্ল্যানেট, অর্থাৎ সূর্য এবং পৃথিবীর ঠিক মধ্যেখানের প্ল্যানেট। এবং মঙ্গল, বৃহস্পতি, শনি, এই তিনটে গ্রহ আউটার প্ল্যানেট, অর্থাৎ সূর্য এবং পৃথিবীর বাইরের গ্রহ। এই 5টা গ্রহই বক্রী হয়। চন্দ্র সূর্য কখনোই বক্রী হয় না, আর রাহু কেতু সব সময় বক্রী অবস্থায় থাকে, অর্থাৎ ক্লকওয়াইজ করে। বাকি গ্রহগুলো অ্যান্টি ক্লকওয়াইজ করে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে। তাই এই যে তিনটে গ্রহ, সূর্য, মাফ করবেন, মঙ্গল, শনি এবং বৃহস্পতি, এরা বক্রী হয়, অর্থাৎ পৃথিবীর কাছে আসে, কিন্তু বক্রী অবস্থায় কম্বাস্ট হয় না। কারণ এরা বক্রী অবস্থায় সূর্যের কাছে যেতে পারে না। কারণ এরা যখনই বক্রী হয় তখনই মিনিমাম সূর্য থেকে 143 ডিগ্রি দূরে থাকে। তাই সূর্য থেকে যেহেতু 143 ডিগ্রি দূরে থাকছে, তাই এদের কম্বাস্ট হওয়ার সম্ভাবনা থাকছেই না। কারণ সূর্যের কাছে আসতে হবে সেই গ্রহটাকে। ব্যতিক্রমী হয় এই দুটো গ্রহ, বুধ এবং শুক্র। এরা কম্বাস্ট হতে পারে, রেট্রোগেট হতে পারে, কিন্তু রেয়ার হয়। বহু বছর পর পর এই যোগটা তৈরি হয়। অসাধারণ যোগ এটা। এই যোগে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, সে এক্সট্রা অর্ডিনারি সন্তান হয়, সবাইকে ছাপিয়ে যায় নিজের পারফরমেন্স, এবং সে যে প্রফেশনই থাক একদম টপার লেভেলে চলে যায়। স্কুল কলেজে যারা দেখবেন একদম টপার, তাদের যোগ ক্ষেত্রে কিন্তু এই যোগ থাকে। শুধু স্কুল কলেজ পড়াশোনা না, যে কোনো খেলাধুলা বলুন, গান বাজনা, আর্টিস্টিক, কবিতা, নাটক, থিয়েটার, যে কোনো জায়গায় সে টপার হতে পারে এই যোগে থাকলে। সেই যোগ আসছে বহু বছর পর। এই সময় 15 আগস্টের পর এমন একটা দিন আছে, সেই দুটো দিনে কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে, সে এক্সট্রা অর্ডিনারি সন্তান হবে। অর্থাৎ কোনো মা যদি এই সময় তার সন্তানকে প্রসব করে, সে মা মহাময়ী মহিলা হবে। অনেক জন্ম তপস্যা করলে সেই রকম সন্তান জন্ম দিতে পারে। সেই রকম যোগ হচ্ছে, কারণ বুধ আর শুক্র এরা রেট্রোগেট হতে পারে, কম্বাস্ট হতে পারে, অর্থাৎ পৃথিবীর কাছেও যেরকম আসতে পারে, সূর্যের কাছেও আসতে পারে। কারণ ঠিক দেখবেন আমাদের চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ যেভাবে হয়, ঠিক এই শুক্র এবং বুধ, শুক্র গ্রহণ হয় কিন্তু শুক্র গ্রহণের এফেক্ট ততটা পৃথিবীর ওপর পড়ে না। ঠিক
বুধ গ্রহ পৃথিবীরও কাছে আসছে এবং সেই সঙ্গে সূর্যেরও কাছে আসছে, সেটা অল্প দিনের জন্য, 15 দিনের জন্য। কারণ বুধ খুব ফাস্ট মুভিং প্ল্যানেট, এটা মাত্র 30 ডিগ্রি ক্রস করতে 18 দিন সময় নেয়। তাই মাত্র 10 থেকে 12 দিন এই যোগটা থাকছে, অর্থাৎ ঠিক সূর্য এবং পৃথিবীর একদম এক সরলরেখায় মিডিলে চলে আসছে বুধ গ্রহ, যেটা হচ্ছে রেট্রোগেড, অর্থাৎ পৃথিবীরও কাছে থাকছে, কম্বাস সূর্যেরও কাছে থাকছে। অসম্ভব শুভ যোগ। কিন্তু ধনুরাশি ধনু লগ্নের কি প্রভাব পড়তে পারে? ভাগ্যস্থানে, স্পিরিচুয়াল ঘরে, পিতার ঘরে এই যোগ পড়ছে এবং আপনার সপ্তম বিজনেসের জায়গা, জীবন সাথীর চরম উন্নতির একটা সময়, আপনার বিজনেসের নতুন স্টেপ সময়। এটা জীবনে যাদের এই সময় সূর্য বুধের দশান্তর দশা চলছে, ভীষণ পজিটিভ রেজাল্ট পাবে। দেখুন, ধনু রাশি এবং ধনু লগ্নে কয়েক কোটি মানুষ আছে। এই যে শুভ যোগটা আসছে, এটার ফল কতটা কে পাবে? যাদের জন্মছক অনুযায়ী আপনার জন্মছকে কতটা স্ট্রেংথ আছে, তার উপরে কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে আপনাদের জীবনে। তা কিছু না কিছু তো শুভ প্রভাব ভাগ্যস্থানে পড়ছে, কর্মের একটা এক্সট্রা অর্ডিনারি গেইন। আপনার হয়তো যাদের বুধের এবং সূর্যের দশা, তাদের হয়তো জীবনে এটা একটা গোল্ডেন টাইম হতে পারে, যে আর জীবনে এই সময়ের পর থেকে তাদের আর পিছনে ফিরে থাকাতে হবে না। এমন একটা শুভ যোগ ডিপেন্ড করছে আপনার দশার ওপরে। আর এই যোগটা আরো স্ট্রং করছে কে? আপনার থার্ড ভাগ্যের অপোজিট, অভাগার ঘরে, দুর্ভাগ্যের ঘরে শনিদেব বক্রি আছে 180 ডিগ্রি দূরে, এবং আপনার ষষ্ঠ ঘরে বৃহস্পতি মঙ্গল একসঙ্গে বসে আছে। তাই এই ধনু রাশি ধনু লগ্নের একাদশপতি শুক্র এবং ষষ্ঠপতি শুক্রও কিন্তু এই একই ভাগ্যস্থানে থাকছে, কিন্তু সে কম্বাস্ট হচ্ছে না, সে সূর্য থেকে 22 ডিগ্রি দূরে থাকছে। তাই শুক্র গ্রহ একাদশপতি, সে কিন্তু এই যোগে কম্বাস্ট হচ্ছে না। তাই ধনু লগ্ন এবং ধনু রাশির ভাগ্যস্থানে বিরাট পজিটিভ হতে পারে। আপনার সন্তানের যদি ধনু রাশি হয় এই সময়, তাহলে নিশ্চিন্তে আপনার একটা বিরাট প্রোগ্রেস, উন্নতি, জীবনের একটা বিরাট প্রমোশন এই সময় কিন্তু আপনার জীবনে লক্ষ্য করা যাচ্ছে, সেটা ধনু রাশি। আর যে সন্তান এই সময়ে জন্মগ্রহণ করবে, একটা নির্দিষ্ট ডেট আছে, ওই 10 দিনের মধ্যে এক্সাক্ট যে দিন বুধ গ্রহ রেট্রোগেড এবং কম্বাস্ট হবে, সেই দিনে যে সন্তান প্রসব করবে, যে মা, সে অবশ্যই মহাময়ী মা, এবং যে সন্তানও হবে, ভূমিষ্ঠ হবে, সেই সোল, তার আত্মা এক্সট্রা অর্ডিনারি আত্মা, এমন কিছু সে পাস্ট লাইফ থেকে করে এসছে, এই সময় তার জন্ম। এবং আপনার জন্মকুষ্ঠিতেও যদি এই বুধ গ্রহ রেট্রোগেড কম্বাস্ট অবস্থায় থাকে, তাহলে জানবেন আজকে পরিস্থিতি আপনার জীবনে যাই হোক না কেন, একটা দিন যে সময় এই দশা আসবে, সেই দশা একমাত্র ভালো জ্যোতিষীরাই ক্যালকুলেশন করতে পারে, ক্যালকুলেট করতে পারে। সে আপনাকে বলতে পারবে আপনার কোন সময় আপনার লাইফে গোল্ডেন টাইম আসছে, যেখান থেকে আপনাকে আর জীবনে পিছনে ফিরে তাকাতে হবে না। এবং শুধু বুধ গ্রহ না, শুক্র গ্রহ রেট্রোগেড কম্বাস্ট হলে সেটাও কিন্তু আপনার জীবনে বিরাট বিরাট পজিটিভ দিক নিয়ে আসে। যাই হোক, এই গেল ধনু রাশি এবং ধনু লগ্নের সম্পূর্ণ ভিডিওটা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।